হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কয়নিকাস কর্নার। এই ব্লগটার শুরুটা একটু অন্যরকমভাবে করলাম। আগে তো তোমরা দেখলেই সিমলা গেলাম, আমরা মানালি গেলাম। এইবার মানালি থেকে গেছিলাম মণিকরণে। আর আগের ব্লগে তো তোমরা দেখলেই মানালিতে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমরা রিভার রাফটিংটা যাওয়ার দিন করতে পারিনি। তাই ফেরার দিন প্ল্যান করেছিলাম রিভার রাফটিং করে তারপরে মণিকরণে চলে যাব। আর কুলুতে রাফটিংয়ের জন্য অনেক কাউন্টার ছিল। আমাদের এক জায়গায় ড্রাইভার দাঁড় করিয়েছিল, আমরা সেই জায়গায় গিয়ে কথাবার্তা বলে দুটো বোট নিয়েছিলাম। ওরা ফার্স্টে গাড়ি করে এক জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে রাফটিংটা স্টার্ট হবে। আবার ওরা গাড়ি করে ওদের কাউন্টারে নিয়ে চলে আসবে। फॉरवर्ड आगे से पीछे को, ओके। जब बोला जाएगा बैक फॉरवर्ड, पीछे से आगे को, ओके। जब मेंबर आ जाओ यहाँ पे। और ठीक है। हाय और आसमान गेट डाउन हो जा दादा, गेट डाउन, नीचे बैठो। गेट डाउन हो दादा, गेट डाउन हो। चलो जिसको पानी में उतरना है उतरो। पानी में नेमे देबो। क्या बोला तूने? पानी में नेमे देबो ना पागल। किच्छे होबे ना। हाय करो कैमरे में। हाथ करो हाथ दो। जाओ मैम खींचो जाओ। छोड़ो ए ओके कम हियर। मुझे किसी नहीं रहा। सब सुन हो गया ना सिस्टम। আমরা রাফটিং করে এলাম। বিভৎস একটা আলাদাই এক্সপিরিয়েন্স, বাট দারুণ মজা হয়েছে। আমি এর আগে ওরা তো আমরা ফোন নিয়ে যাইনি, ফোন নিয়ে এলাম না, বাট ফোন নিলেও যে কী কন্ডিশনে তো আমি ভাবতেও পারছি না। আমাকে আলু সেদ্ধ করে রেখে দেয় মাখতে বলে, আমাকে মুখটা পুরো ওরম লাগছে। আমরা রাফটিং করে এলাম। আমি আগের ক্লিপে না ওরা যে গ্রোপ্রোতে ভিডিওগুলো করেছে সেগুলো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো। দারুণ মজা হয়েছে। যেভাবে উল্টা পাল্টা যা পেরেছে করেছে, পুরো ভিজে গেছি। ভেবেছিলাম একটু ভিজবো বা কিছু, থার্মালসগুলো আমার পুরো গেছে। ওপরে থার্মালটা পরেছিলাম, ওটা আমি দুটো প্যান্ট পরেছিলাম, একটা থার্মাল একটা জিন্স, দুটো চাপচুপ বেজে। আর যখন দেখলাম আমি এতটাই ভিজে গেছি আর ভিজবো, আমি তখন জলে নেমে গেছি। বলছে কে জলে নামতে চাও, নামতে পারো। আমি জলে নেমে গেছি। জলে নেমে তো গেছি, নেমে যাওয়ার পরে ভালো লাগছিল, ঠান্ডা কাকে বলে। কিন্তু তারপরে ওঠার সময় জীবন শেষ, কিছুতেই করতে পারছি না। তো ভিডিওটা দেখো একবার, কারণ দেখেই নিয়েছি অলরেডি। ভিডিওটা বিভৎস অবস্থা, মা বাবা দুজনেই টানছি, কিছুতে উঠতেছে। পুরো দাদাগুলো তুলে পুরো লাশের মতো তুলে ওপরে ফেলে দিল। বাট খুব মজা হয়েছে। তোমরাও দেখো, জানাও কেমন হয়েছে। আমার তো বেবি দুটো, এই ট্রিপে আমার দুটো ভালো এক্সপিরিয়েন্স হলো। মানে এক্সপিরিয়েন্স লাইফ টাইম নিয়ে যাবো। ওই সিমলায় ঘোড়ায় চড়া আর এই রাফটিংটা। একটা জায়গায় দাঁড়িয়েছি, কী জায়গা আমি জানি না। একটা করে চা নিয়ে একটু চা খাই। আস্তে আস্তে যা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু গরম হয়নি। আমরা 302 এই ঢুকলাম। বাথরুমটাও ভালো বড় আছে এখানে। আর এই রুম আমার হাত কাঁপছে ঠান্ডায়। A few minutes later. আমরা হোটেলে বেশি সময় নষ্ট করিনি, হোটেলে ঢুকেছি আর বেরিয়েছি ঠান্ডার একটু রুম দেখে ঠান্ডার একটু প্রোটেকশন নিয়েই। এখন যাব গুরুদুয়ারা ঘুরে, রাত্রিবেলায় কিছু খেয়ে আবার ডাইরেক্ট হোটেলে ঢুকে যাবো। গুরুদুয়ারার ভেতরটা কেমন গরম না, পুরো গরম একদম। দেখো এখানে যেখানে পাইপ লিক করলেও ধোঁয়া বেরোচ্ছে গরম জলে। আমরা এখানে লঙ্গারটাকেও এনজয় করলাম, খুব ভালো ছিল। আমরা ওই জন্য বাইরে খাবার ভেবেছিলাম আর খাইনি, এখানেই লঙ্গারটা খেলাম। Next day. এটা আমাদের মণিকরণের হোটেলের ছাদ থেকে, রুম ভিউটা পরে দেখাচ্ছি। এটা ছাদ থেকে দেখো একবার, নতুন কিনেছে ওটাই পরে নিয়েছে।
পোজ দিচ্ছে। আর এই দেখো পুরো সাউন্ডটা তোমাদের কাছে আসছে কিনা আমি জানি না, বাট দারুণ লাগছে। রুম থেকে এই সাউন্ডটা খুব ভালো লাগছে। ওই দিকে ধোঁয়াটা উঠছে, দাঁড়াও লেট মি জুম। ওটা হচ্ছে মানে উষ্ণকুণ্ডের জায়গায় জায়গায়, এখানে পাইপ ফেটে গেলেও যেন ধোঁয়া উঠছে। ওই জায়গাটা দেখলে তো, দিকে আকাশটা কি দারুণ লাগছে। আমাদের আজকে লাস্টের আগের দিন, আমরা এখন আছি মানিকারানে। মানিকারান থেকে একটু সাইড সিন এদিকে ঘুরবো টুরবো, তারপরে যাবো কাসোলে। কাসোলে গাড়ি আমাদের ছেড়ে দেবে, ওখানে একটু সাইড সিন ট্রেন আছে, বেশি কিছু নেই। এটা আমাদের বেসিক্যালি একদিনই থাকার কথা ছিল, বেশি কিছু নেই বলে। কিন্তু আমরা যেহেতু সিমলায় কোথাও যেতে পারিনি, সব জায়গায় বরফের জন্য বন্ধ ছিল বলে আমরা একদিন আগে এখানে চলে এসেছি। ওই জন্য দেখার জায়গাটা কম হয়ে গেছে, থাকার দিন বেশি হয়ে গেছে। আমার অর্ডার ছিল পনির পরাঠা। কি বড় সাইজ রে। অনেক আবার এই ব্রিজে তালাও ঝুলিয়েছে, একটা করে উইশ করে। রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে, ছোলা মোলা বেঁধে বেঁধে দিয়ে দিয়েছি, সব সেদ্ধ হচ্ছে। পুরো জলটা ফুটছে। পসিবল দেখো, ন্যাচারালি এত গরম জল উঠছে, ধোঁয়াটাই কত উঠছে। এরকম করে এখানে অনেক রকম সবজি, চানা এগুলো বিক্রি হচ্ছে। এগুলো কিনে তুমি এরম বেঁধে দাও, এরম বেঁধে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। আর যেটা ওই নয়না মাতাকে প্রসাদ দেবে তার মধ্যে এটা অ্যাড করে দেবে। সবাই এরম বেঁধেছে। জলটা আসছে, পুরো জলের ভাবটা দেখো, গরম ভাব। ধোঁয়াটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বোঝাই যাচ্ছে না, পুরো ধোঁয়া। আর পুরো এই জায়গাটা গরম। গরম জল ঠান্ডা জল দুটো মিক্সড করে এখানে ফেলছে। নাও দিয়ে দাও। এটা গরম আর এদিকটা ঠান্ডা, দুটো মিক্সড হয়ে এখানে ছেলেদের আর মেয়েদেরটা ভেতরে আছে চান করার জায়গা। চলো এবার এদিকটা যাই। সত্যি একটা অদ্ভুত ব্যাপার যে এত বড় নদীর জল ঠান্ডা, কিন্তু আবার জায়গায় জায়গায় গরম জল, উষ্ণকুণ্ড যাকে বলে। একটা অদ্ভুত ব্যাপার, নেচারের কামাল এটা। কিন্তু আবার বলছে অনেকে এই গরম জলে যদি চান করো অনেক দিনের ব্যথা বেদনাও নাকি সেরে যায়। কি সুন্দর লাগছে না এটা। মানিকারণ শহরটা বেশ ছোটই ছিল, আর মানিকারণে একটা বড় টেম্পল আছে খুব ফেমাস, যেখানে ঠাকুররা বছরে একটা দিন বেরিয়ে সবার বাড়ি বাড়ি যায়, যারা ঠাকুরকে পুজো করতে চায় তাদের বাড়ি যায়। আর আমরা সেই দিনই গেছিলাম যেদিন ঠাকুরটা সবার বাড়ি বাড়ি যাচ্ছিল। মনিকরণে আমরা একটাতে ঘুরে আমরা এখন কাসোলে এসেছি। কাসোলে যে জায়গাটা আছে সবগুলো দেখবো। কাসোল মার্কেটে ঘুরবো, এখানেই লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপর মনিকরণে চলে যাবো, একদম গিয়ে হোটেলে গিয়ে ব্যাগ প্যাক করে কালকে বাড়ির জন্য বেরোবো। এটা হচ্ছে কাসোলের একটা পার্ক। কাসোল মানিকরণ এগুলো হচ্ছে সিনসিনারিটাই মেন। আর সিনসিনারিটা দেখতে খুব ভালো লাগছে, মানে খুব পিসফুল টাইপের। আর ওখানে টিকিট কাটতে হলো 30 টাকা করে অ্যাডাল্ট, আর বাচ্চাদের 20 টাকা করে। দেখো তো কেমন লাগছে। এগুলো ছিল, পড়িনি আমরা কোথাও। এনারা দুজনে খুবই বয়স্ক ছিল, তাই মা বাবা দুজনেই বলে পড়ে নে দেখ, ভালো লাগবে ভালো লাগবে। তারা ফুল ফটোগুলো আমি কটা শেয়ার করছি, দেখো কেমন লাগে। একটা মেনলি বাচ্চাদের অনেক চড়ার জিনিসপত্র আছে, কিন্তু আমাদের বেশ মজা হলো, ছবি টবি তুললাম। কাসোলের মার্কেটটা একটা আলাদা অ্যাস্থেটিক টাইপ আছে, দেখো ড্রিম কাছে এই বড়টাই ভালো লাগছে। মানে সব কিছু একটা টাইপের, একটা শেডের, সুন্দর লাগছে দেখতে। এই ব্যাগ কালেকশনগুলো দেখো কি দারুণ। কাসোলের মার্কেটটা আমার দারুণ লেগেছে, ওর যে টাইপটা, ভাইবসটা, ওটা খুব ভালো, এটা আলাদাই রকমের। তোমরা গেলে একবার প্লিজ কাসোলের মার্কেটটা ভিজিট করো, খুব ভালো লাগবে। তবে এই প্যান্টগুলো ড্রিম ক্যাচের দামটা বাকি কম্পারেটিভলি একটু বেশি, বাকি আমরা যে জায়গাগুলো ঘুরে আছে, বাট কালেকশনের অ্যাস্থেটিক্সটা অন্যই কিছু, দারুণ লাগছে।
সকালের ওই মোটা মোটা পরোটাগুলো খেয়ে সবারই পেটটা বেশ ভরা ছিল, তাই দুপুরে ডিসাইড করলাম হেভি লাঞ্চ কিছু করবো না, সবাই একটু চাউমিন খেয়ে নেবো। পরপর এই প্যান্টগুলো আছে, মানালিতেও ছিল বাট এত কালেকশন ছিল না যত এখানে আছে। আর এখানে তুমি মানে এরা বানাচ্ছে বসে, তো বেশ ভালো লাগছে। আমরা একটাই বাবার জন্য একটা প্যান্ট নেওয়া হচ্ছে, আর সেম প্রিন্টেরই এই চাদরগুলো আছে, একটা প্যান্টের চাদরও নেওয়া হচ্ছে। The next day. এটা আমাদের রুম, মানে এই বেড থেকে এই ভিউ দেখা যাচ্ছে, দেখো হোটেলের মণিকরণে। এটা চলো ব্যালকনিতে যাই একটু। আওয়াজটা শুনছো কি সুন্দর? এটা দেখছো ধোঁয়া উঠছে, আর আমরা যে গুরুদ্বারাতে যাচ্ছি ওটা এটা। চলো আজকে আমাদের লাস্ট দিন এখানে, আজকে 7 তারিখ, আর 7 তারিখ আমাদের ট্রেন, রাত্রিবেলা রাত 12টায় ট্রেন কালকা থেকে। আর এখন আমরা আছি মণিকরণে। মণিকরণ থেকে কালকা অবধি নামতে আমাদের 7 to 8 আওয়ার্স লাগবে বলেছে। তার মাঝখানে আমাদের সাথে বাচ্চা আছে, তো খাওয়া দাওয়া সব কিছুতে দাঁড়াতে একটু বেশি সময় লাগবে। আমি 9 আওয়ার্স ধরলাম, তো আমরা 10টার সময় বেরোবো, পৌঁছাতে 6টা হয়ে যাবে। আর ভালো বেশ ফ্যামিলি ভ্যাকেশন কাটালাম, অনেক সমস্যাও পড়লো, ট্রেন লেট, কারেন্ট অফ, পুরো মানালিটাই আমরা অন্ধকারেই কাটালাম। ব্লগগুলো তোমরা দেখলে, আমার সাথে তো তোমরা ছিলেই, সবাই আমাকে বলে জানিও কেমন কি হয়েছে। এই ছুটি ভীষণ এনজয় করেছে, আমার খুব ভালো লেগেছে, আর আশা করি তোমাদেরও আমার সাথে ব্লগগুলো দেখতে খুব ভালো লেগেছে। আর বাকি যার যা সাজেশন দেওয়ার আছে একটু আমার কমেন্টসে বলো, কেন অনেকগুলো ব্লগই তো তোমরা দেখলে, ঠিক ভুল কী হচ্ছে না হচ্ছে তোমরা সবাই আমাকে একটু সাজেশন দিও যে এটা এরকম করলে ভালো, ওরকম করলে ভালো, তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো, আর আগের ব্লগগুলো আরও ভালো হবে। চলো আজকে বেরোই, আর 10টা বাজে গাড়ি চলে এসছে, এবার নাবি আমরা সব মিলিয়ে। তোমরা যদি ভাবছো একটু শান্তিতে ঘুরবে, মানে পিসফুলি একটা কোথাও ঘুরবে, বেশি রোজ বেরোনো ঢোকা না, একটা ভ্যাকেশন এনজয় করতে চাও, ওয়ান স্টপ সলিউশন হচ্ছে মণিকরণ কাসোল। এত সুন্দর জায়গা, সিনারি বলো যাই বলো, দারুণ জায়গা, একবার ভিজিট করতেই পারো। এখন কটা বাজে? 3:30 বাজে। আমরা খেয়েছিলাম বেলাতেই, ম্যাগিটা খেয়েছিলাম 12টার সময়, তাই 3:30 নাগাদ দাঁড়ালাম। এবার অর্ডার দেওয়া হয়েছে, এখানে কি দিলাম, ভাত, ডাল আর চিকেন। এবার তো মনে হচ্ছে বাড়ির খাবারটা কবে খাবো। দোলনা আসলে আমি একাই বসছি, আর এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমরা, যেখান থেকে পাচ্ছে সেখান থেকে গাছ তুলে নিচ্ছে। এই যে কি এই দেখো কি গাছ মা, এটা এদিকে তা কি বলো? এর আগে কোন গাছটা তুললে আরেকটা রেস্টুরেন্ট থেকে? হ্যাঁ, ওই যে ন্যাপকিনে দিয়ে এখন এখান থেকে এই গাছটা তুললো, ওখান থেকে পুদিনা তুলেছে, আবার খুশি খুশি কি দেখছে, যা পাবে তাই তুলে নেবে গাছটা। চলে এলো আমাদের লাঞ্চ। আমি অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন বাটার মশালা। এখন রাত 9:40। এখন আমরা কালকায় পৌঁছালাম, সেই সকাল 11টায় গাড়িতে উঠেছিলাম, আর ট্রেন দিয়েও দিয়েছে। সবে বাজে 9:30 না 9:40 দিয়ে দিয়েছে হাওড়া কালকা। কিন্তু আমাদের যেতে হবে ওই পেছন দিকে, লেডিস বলছি, এসিতে। One eternity later. ব্যাগপত্র নিয়ে আমরা ট্রেন থেকে হাওড়া নেমে গেলাম। চলো এবার বাড়ি। ফাইনালি আমাদের এই ট্রিপটা শেষ হয়ে গেল, আমরা 9th মার্চ বাড়ি চলে এলাম, আর সাথে আমার এই ভ্লগের সিরিজটাও শেষ হলো। তোমরা প্লিজ আমায় কমেন্টস করে জানিও ভ্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভ্লগটাকে একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে। টাটা সবাইকে।